যে কষ্ট, কি দুঃখ, এই দুঃখ কষ্ট আমি কাকে বলবো। বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে। যদি আবার আমার জন্য আজকে ভীষণ টাফ ডে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন পুরোপুরি সকাল 9টার ঘরে। আমি ঘুম থেকে এই একটু আগেই জাস্ট উঠলাম। এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ ভোর রাতে ভালো বৃষ্টি হয়েছে, মানে আমি ঘুমের মধ্যে আওয়াজ পাচ্ছিলাম মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, এরকম একটা ওয়েদার আর কি। খুব ভালো বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টি তো আর হচ্ছে না, কিন্তু রোদও ওঠেনি, কিন্তু গরম আছে। এই বৃষ্টি যদি একটু আজকে দুপুর বিকেল পর্যন্ত একটু কন্টিনিউ হতে থাকে তাহলে হয়তো গরমটাও একটু কমবে, আবার একটুখানি স্বস্তি পাবো আগের মতন। বেশ অনেক দিন বাদে আজকে ব্যালকানিতে এলাম। বেশ অনেক দিন বলছি কেন, কারণ তার আগে এর কদিন আগে এসেছি, তখন এত রোদ থাকতো, এইখানটাতে তোমার চাদর দেওয়া থাকতো যাতে গাছগুলোর রোদ না লাগে। আর আজ একটু খোলা মেলাভাবে ব্যালকানিতে দাঁড়াতে পারছি, একটু বাইরেটা দেখতে পাচ্ছি, তো মনে হচ্ছে যেন হ্যাঁ অনেক দিন বাদে একদম ফ্রেশ এয়ারটা নিতে পারছি। এত ভালো লাগছে। সকাল থেকে আজকে ওয়েদারটাও তো ভালো আছে, সেই ঝাঁঝা পোড়া রোদটা ওঠেনি, তো ওই জন্য দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে। একটা জিনিস দেখো, এই গাছটা হচ্ছে কি বেশ বলে, হাজার গোলাপের একটা গাছ। সমস্ত পাতা তার কোথায় চলে গেছে, কোনো পাতা নেই গাছটাতে, দেখতে পাচ্ছ? পুরো গাছটা ন্যাড়া। আমি জানি না এতে আবার পাতা হবে কিনা। সদ্য এখান থেকে তো একটু পাতা বেরোচ্ছে, আর গোটা গাছটাতে কোনো পাতা নেই, গোটা গাছটা ন্যাড়া হয়ে গেছে। এটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে জানি না। আবার এই পাশে রঙ্গন আছে, রঙ্গনে ফুল এসেছে, এই দেখো কুড়ি এসেছে অনেক কটা, কিন্তু ভরে ভরে পাতা আছে। কিন্তু এইটার এরকম ন্যাড়া অবস্থা কেন হলো, কি করে হলো, এটা কি করলে ঠিক হবে কিছুই জানি না। যদিও এখানে একটা দেখতে পাচ্ছি কচি পাতা বেরোচ্ছে, ঠিক আছে কয়েকদিন ওয়েট করে যাই, না হলে আবার আমাকে গাছের দোকানে এটাকে দেখাতে হবে। রান্নাঘরে এসে দেখছি মায়ের অলমোস্ট মানে কাজকর্ম হয়ে গেছে। আজকে আমি ডালিয়া খাবো, তার প্রিপারেশন হয়ে গেছে। আলু ভাজা, ঢ্যাঁড়স মানে ভেজে রেখেছে, এগুলো সব ডালিয়াতে দেবে। আর এখানে বাকি সমস্ত সবজি, এখানে পাঁপড় ভাজা, তো সমস্ত কিছু মা কমপ্লিট করে রেখে এখন ব্যালকানিতে গেছে হচ্ছে কি বলে জামা কাপড় কাচতে। বাইরের ঘরটাতে এত গরম না, মানে বিরক্ত লেগে যাচ্ছে বাইরের ঘরটাতে। স্থির পাচ্ছিলাম না, তাই কোনো রকমে তাড়াতাড়ি করে চাটা খেয়ে আবার ঘরে চলে এলাম। ঘরে এসে বসি, 5-10 মিনিট বসবো, তারপর যথারীতি আমার আবার খাওয়ার সময় হয়ে যাবে। বাইরের ঘরটা তো খুব গরম, আসলে মা ওখানে গ্যাস জ্বালায় রান্না করে, ওই জন্য দুধারে দুটো ফ্যান, তাও প্রচণ্ড গরম করে, মানে মনে হয় না কোনো হাওয়াই লাগছে না, এরকম একটা অস্থির গোটা শরীর জুড়ে হয়। ওই জন্য আর যেদিন করে দেখবে এমনি শ্যাম্পু করা হয় একটুখানি, মানে একটু গরম মনে হয় যেন বেশি লাগছে, তো সেই কারণে ভালোও লাগছিল না। ঘরটাতে এলাম একটুখানি, মাও বললো যা আমার একটু কাজ আছে, ততক্ষণ তুই একটু বস গিয়ে, তারপর আমি আর মা দুজনে একসঙ্গে আজকে ব্রেকফাস্ট করবো। টাইম ওভার, এবার রেডি হবার পালা। যাই গিয়ে রেডি হই। মা তুমি বার করোনি জামা? হ্যাঁ, তাহলে আমি কি পরবো গো? আমি তো খুঁজেই পাই না নিজে, কি যন্ত্রণা। আমার এই জামা খুঁজতে আমার একদম ভাল লাগে না, এই জন্য আমি মাকে দিয়েছি। আর আমার ওয়ার্ড্রবের অবস্থা খুব খারাপ, এত জামা হয়ে গেছে, জামা পুরো গুচ্ছের পাহাড় হয়ে যাচ্ছে, আর এদিকে আমি পরার মতন জামা খুঁজে পাচ্ছি না। কি যে কষ্ট, কি দুঃখ, এই দুঃখ কষ্ট আমি কাকে বলবো। দেখো আমার ওয়ার্ড্রবটার অবস্থা, মানে যে লিটারালি হাত দিলে উল্টে পড়বে। এটা কিন্তু শুধুই আমার, দেখতে পাচ্ছ এখানে ইভেন এইটাতেও মায়ের হয়তো গুটি কটা আছে, ম্যাক্সিমামটা আমার, তারপরও নাকি আমি জামা খুঁজে পাই না। হ্যাঁ, এই দুঃখ কষ্ট কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার নয়।
কেউ এই দুঃখ কষ্টই দেখো এইখান থেকে শুরু হয়েছে, এগুলো সব আমার। হ্যাঁ, থরে থরে এগুলো সব আমার। এই নিচটুকু নয় তো মায়ের আছে, বাকি সবটা আমার জামা কাপড়। এই দুঃখ কষ্ট আমি কারোর সঙ্গে মানে ভাগ করে উঠতে পারবো না। তারপরও আমি জামা খুঁজছি, কি বলি বলো তো? হ্যাঁ, লোকজন আমাকে পাগল বলবে না ছাগল বলবে না কি বলবে নিজেও জানি না। আর যা গরম করছে, যে জামাই হাত দিতে যাচ্ছে সেই জামাটাই বলছে ওরে বাবারে দেখলেই কষ্ট হচ্ছে। কি পরি বলো তো? অনেক খুঁজে বার করার পর ফাইনালি এই ড্রেসটাই পরে নিলাম। এটা যদিও মাই খুঁজে দিল, আমি খুঁজে পাইনি, এসে খুঁজে দিল, এটা পরলাম। তো চলো, ক্লিপ নিয়ে নিয়েছি, কাকু ওই যে নিচে গাড়িতে বসে আছে, মাও বেরিয়ে গেছে। চল আমিও দেরি না করে বেরোই। উঠে পড়েছি গাড়িতে, টাটা। বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘ করে আছে, বৃষ্টি এলেও আসতে পারে। চল, বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে। যদিও গরম বিচ্ছিরি আছে ঠিকই, কিন্তু ওয়েদারটা ওই যে বৃষ্টি হলে যেরকম সোঁদা সোঁদা গন্ধ বেরোয়, ওরকম গন্ধ বেরোচ্ছে না, ওই রকম গন্ধ বেরোচ্ছে। বলছে বৃষ্টি হবে, কি ঘূর্ণিঝড় টাইফুন না কি সব আসছে। হ্যাঁ গো, বলছে বৃষ্টি হবে। বাইরে পুরো ইয়ের মতন গন্ধ বেরোচ্ছে, সোঁদা গন্ধ বেরোচ্ছে। বাইরে বৃষ্টির সোঁদা সোঁদা গন্ধ, আর ঘরে লুচির গন্ধ। মা আজকে লুচি ভেজেছে খাবে বলে, কিন্তু দুঃখের ব্যাপার আমি লুচি খাবো না, মা আর বাবা আজকে লুচি খাবে। কঠিন ব্যাপার, কঠিন। এই সমস্ত ক্ষেত্রে মনে হয় কি কঠিন। হ্যাঁ ওই বাবারে, ডায়েট করা কঠিন ব্যাপার। ফ্রেশ হয়ে গেছি আজকে অনেকক্ষণ, অন্যান্য দিনের মতন আজকে ফ্রেশ হতে আমি লেট করিনি, তবে হ্যাঁ বক বক করতে করতে লেট করেছি। আজকে ঘরে ঢুকেই তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, দেন বক বক করেছি, তো সেই কারণে খানিকটা আজকে একটু লেট হয়েছে। তো চলো আজকে আমার ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিই, যদিও আমি বলে দিয়েছিলাম। কঠিন ব্যাপার আমার জন্য আজকে, ভীষণ টাফ ডে আমার জন্য। সেটা কি বলো, আমার ডিনারে তো বললাম দুধ রুটি, আর মায়ের ডিনারটা একবার দেখাই। বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মায়েরটা একবার দেখাই। ট্যান 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 ট্যান, লুচি ভেজেছে, আবার তাকে টিস্যু দিয়ে ইয়ে করে রেখেছে, খাচ্ছে লুচি, তাতে আবার টিস্যু পেপার। হ্যাঁ, আর তেল, লুচির তেল, আর তার সঙ্গে রয়েছে সাদা আলুর তরকারি, আর আমার রয়েছে এই যে দুধ রুটি। তোমার এটা খাঁটি দুধ রুটি। হ্যাঁ, কতটা টাফ ভাবো। এটা শরীরে জোর হবে, শরীরে জোর হবে এটা খাওয়া। নিজের লুচি খাচ্ছে তো এই জন্য মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বেরোচ্ছে। আজ আমি যদি আর লুচি আমি খেতেই পারি, কিন্তু কি বলতো আমি না তারপর থেকে মানে আমার ওয়েটটা চেক করাই হয়নি। আর যদি আমি বাই চান্স লুচিটা খেয়ে নিলাম, কাল বা পরশু ওয়েট করতে কি আমার মাথায় হাত পড়ে যাবে। এবার সামনে পুজো আসছে, এই যে এত কষ্ট করছি এইটাকে আমি গন্ডগোল করতে চাই না। পুজোটাতে তো একটু আমার ভুলভাল খাওয়া হয় না। আর পুজো মানে আমার মোটামুটি ধরো ওই এবার তো পুজো আরও তাড়াতাড়ি, ওই বিশ্বকর্মা পুজো থেকেই আমার ভুলভাল খাওয়া শুরু হয়ে যাবে হয়তো। অফিসের খাবার থেকেই শুরু হবে আর কি। তো একদম বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু হয়ে যাবে। আবার কদিন বাদে মার্কেটিংয়ে যাবো, তখন একটু খাওয়া দাওয়া হবে। তো সব মিলিয়ে প্রচুর খাওয়া দাওয়া হবে। তাই জন্য লুচি খেয়ে বেকার বেকার ইয়ে করলাম না। যদি করতে হয় পুজোর মধ্যেই একদিন লুচি খাবো, অষ্টমীতে একদিন লুচি খাবো। হ্যাঁ, অষ্টমীতে তো লুচি হয় না, তুমি লুচি করছো না, মারপিট করছে। চলো চলো চলো, মারপিট করছে। মা এখানে লুচি তরকারি নিয়ে বসে পড়েছে, নিজে খাচ্ছে। ওর এখানে আবার নিয়েও এসেছে খানিক লুচি। কি গো, এটা কার? না, আমি একটুই খাবো, ওইটুকুনিই খাবো। না, ওইটুকুনিই খাবো। কি হয় একবার খেলে কালীঘাটের মুন্ডু হয়, একবার খেলে শত্রু হয়। দেওয়া জিনিস ফেরত নিলে কালীঘাটের। লুচি কি কখনো খারাপ হয়? আর লুচির সাথে সাদা আলুর তরকারি খেতেও প্রচুর ভালোবাসে। আমার লুচি দিয়ে সব ভালো লাগে জানো তো, ছোলার ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, এই সাদা আলুর তরকারি, আলুর দম, এগুলো আমি খুব ভালোবাসি। কিন্তু হ্যাঁ, লুচি মাংস খেতে আমি ভালোবাসি না।
আমার কেন জানি ভালোই লাগে না লুচির সঙ্গে মাংসের কম্বিনেশনটা। আমার মনে হয় না মাংসটাকে জাস্টিফাই করা হচ্ছে, আমার মাংসের সঙ্গে অন্য সব ভালো লাগে। পরোটাও তাও ঠিক আছে, লুচিটা আমার ঠিক ভালোই লাগে না লুচির সঙ্গে। একটা মাংসের নর্মালি খুব অয়েলি একটা ফুড, লুচি অয়েলি, বা দুটো কিছুতেই আমার কেমন যেন মনে হয় না ঠিকঠাক যাচ্ছে। খুব রিচ হয় তো আমার ওই জন্য খুব একটা ভালো লাগে না মাংসের সঙ্গে। এটা আমার চয়েস আর কি। মা এখন ঘরে গেছে হচ্ছে বিছানাটা ঠিকঠাক করতে, আর আমি বাইরে বেরিয়েছি ব্রাশ করার জন্য। আর তখন শুয়ে শুয়ে আজকে বেশ কিছু ইন্টারভিউজ দেখছিলাম বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ব্যাপারের উপর। ইউটিউবে তো প্রচুর সেলিব্রিটিদের ইন্টারভিউ থাকে, আর আমার না এই সমস্ত জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। যে কোনো এই ধরনের ইন্টারভিউ সেশন আমার দেখতে খুব ভালো লাগে, তো সেগুলোই দেখছিলাম। আজকে আর আলাদা করে কোনো ব্লগ বা কোনো ভিডিও কিছুই দেখিনি। আজকে শুধুই গোটা সন্ধ্যেটা আমি ইন্টারভিউজ দেখে গেলাম। গল্প গুজব ছিল, মায়ের সঙ্গে সমস্ত কিছু গল্প গুজব করা হয়ে গেছে। এবার টাইম ফর স্লিপ, এবার ঘুমাতে যাওয়ার পালা। সমস্ত সারাদিনে যা যা করি, আর বড্ডটা কম সময়টা বাড়ি থাকি, সারাদিনের ম্যাক্সিমাম সময়টাই অফিসে কেটে যায়। আর বাকি যেটুকুন সময় বাড়ি থাকি তার মধ্যে ম্যাক্সিমাম সময়টা হচ্ছে ঘুমের। তো 8-9 ঘন্টা ঘুমের সময়, তো তাই জন্য সারাদিনের ম্যাক্সিমাম সময় আমার কেটে যায় কথা বলা, আড্ডা মারার কিছুই হয় না। তো যেইটুকুনি সময় পাই তাই জন্য একটু বেশি বক বক করি। তো যাই হোক, বক বক করা হয়ে গেছে, গল্প গুজব হয়ে গেছে, এবার হচ্ছে ঘুমাতে যাওয়ার পালা। তো তাহলে কী করবো, ভিডিওটা আছে এইটুকুনেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা করছি তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই।